হ্যালো এভরিওয়ান। সো মেডিকেল এবং ডেন্টালের রেজাল্ট দেওয়ার পরে তোমরা বেশিরভাগই যে প্রশ্নটা করেছো, ভাই আমার পজিশন এত, আমার অ্যাকচুয়ালি ওয়েটিং থেকে চান্স হবে কিনা। অনেকে বলছো যে 17,000 পজিশন, অনেকে বলছো 12,000 পজিশন, অনেকে বলছো 7,000 পজিশন, অনেকে আবার হচ্ছে আরও কম, ধরো 5,800 তোমার পজিশন, এখন তোমার কি চান্স হবে কিনা। সো যেহেতু এবার হচ্ছে ডেন্টালটা অ্যাড করা হয়েছে, তো আগের বছরগুলোতে অ্যাড ছিল না, যার কারণে এবার কিন্তু ডেন্টাল সহ তোমাকে হিসাব করতে হবে। তো ওয়েটিং পর্যন্ত মানে কত পর্যন্ত যাবে এই বিষয়টা একটু তোমার জানা দরকার, বিকজ তুমি অ্যাকচুয়ালি চান্স পাবা কিনা এই ভিডিওটাতেই তুমি এই অ্যান্সারটা পেয়ে যাবা। তো সরকারিগুলো নিয়ে আমি কথা বলতেছি, বেসরকারি নিয়ে এখানে কথা বলতেছি না, বাট তারপরেও বেসরকারি নিয়েও কিছু কথা থাকবে যে তোমার অ্যাকচুয়ালি কোন কোন জায়গাতে সুযোগ আছে তুমি যদি মেডিকেলে পড়তেই চাও। তো ফার্স্টে আমি হচ্ছে এবছরে যদি পরিসংখ্যানটা দেখি, মেডিকেল ভর্তি পরীক্ষা আবার হায়েস্ট মার্ক পেয়েছে 191.25। তো হায়েস্ট মার্কটা অ্যাকচুয়ালি আমাদের দেখার বিষয় না, এটা আমরা বাদ দিই। আমরা ডেন্টাল সহ যদি লোয়েস্ট মার্ক দেখি, এটা হচ্ছে 174.25। তো এখানে সেকেন্ড টাইমারও আছে, ফার্স্ট টাইমারও আছে, এর মধ্যে যারা চান্স পেয়েই গেছে। সো এখানে কিন্তু মার্কটা আরও কমবে, কারণ ওয়েটিং থেকে কিন্তু হচ্ছে সিট মানে পূরণ হবে। কারণ মেডিকেলে চান্স পাওয়ার পরেও অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে বুয়েটে বা অন্যান্য ভার্সিটির টপ সাবজেক্টে চলে যাবে মেডিকেলটাকে বাদ দিয়ে। ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট যারা রয়েছে তারাও কিন্তু হচ্ছে মেডিকেল বাদ দিয়ে চলে যাবে। সো ওখানে একটা সিট কিন্তু হচ্ছে ফাঁকা হবে, এবং আরেকটা জায়গাতে হচ্ছে সিট ফাঁকা হবে, সেটা হচ্ছে যে কারণ ডেন্টালে অ্যাকচুয়ালি অনেকের টার্গেট থাকে না। সো ডেন্টালে সে হয়তো বা না পড়ে এফএমসিতে চলে যাবে বা অন্যান্য জায়গাতে চলে যাবে, সেখানেও কিন্তু একটা সিট ফাঁকা হবে। তো অনেকের আবার এরকম চিন্তা আছে, ভাই আমার তো একটা সিট হইলেই হইলো, এটা মেডিকেলে না ডেন্টালে এটা আমার দেখার বিষয় নেই, বাট আমার একটা মেডিকেলে বা ডেন্টালে সিট হওয়া দরকার, এটা আমি মনে করি। সো তাদের ক্ষেত্রেও কিন্তু এই পজিশনটা ম্যাটার করে, অর্থাৎ ওয়েটিং থেকে তুমি কিন্তু হচ্ছে চান্স পেয়ে যেতে পারো। তো এরপরে যদি আমি হচ্ছে পজিশনের ক্ষেত্রে বলি, যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অ্যাকচুয়ালি এবার আসন সংখ্যা হচ্ছে 5,645, এবং এমবিবিএসে অ্যাকচুয়ালি অনেক বেশি সিট, সেটা হলো 5,100, এবং বিডিএসে কত, এটা হচ্ছে 545টা সিট। এখন কথা হচ্ছে যদি কারো মেডিকেলের টার্গেট থাকে যে ভাই আমার মেডিকেলে ওয়েটিং থেকে চান্স হবে কিনা, তাহলে এই যে সিরিয়ালটা এটা কত পর্যন্ত যেতে পারে, এটা যেতে পারে হচ্ছে 5,600 পর্যন্ত এবার। সো এই ক্ষেত্রে কিন্তু তোমার একটা চান্স আছে, যদি তুমি 5,600-র মধ্যে থাকো, তাইলে তোমার এখানে এমবিবিএসের একটা সুযোগ আছে, যদি তুমি হচ্ছে চয়েস দিয়ে থাকো সবগুলো। এবং বিডিএসের ক্ষেত্রে এখানে যেহেতু 545টার মধ্যে সিট আছে এবং অনেকগুলো অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং অনেকে ভর্তি হবে, তো সেক্ষেত্রে যারা হচ্ছে এখানে ম্যাক্স 6,100 এই পজিশনে যারা আসো এতটুকু পর্যন্ত যাইতে পারে, বাট এটা একদম সর্বোচ্চ, এর কমেও যাইতে পারে। বাট 5,900-র মধ্যে যারা আসো তাদের কিন্তু এখানে মোটামুটি একটা চান্স নিশ্চিত হবে। সো আলটিমেটলি তোমার যদি আরও বেশি হচ্ছে সিরিয়াল থাকে, তাহলে কিন্তু মেডিকেলে চান্স পাওয়াটা খুবই টাফ হয়ে যাবে। সো আমি এই জিনিসটা তোমাকে আগে থেকে রিমাইন্ডার দিয়ে রাখলাম, যে তুমি যদি হচ্ছে মেডিকেলে চান্স পাইতে চাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে 5,600 পজিশনটা, 5,600 নিচে যে পজিশনগুলো রয়েছে এগুলোতে কিন্তু তুমি ওয়েটিং থেকে ডাক পেয়ে যাবে, কারণ সেকেন্ড মাইগ্রেশন, ফার্স্ট মাইগ্রেশন, সেকেন্ড মাইগ্রেশন, থার্ড মাইগ্রেশন, এভাবে কিন্তু চলতে থাকবে। আর এই মাইগ্রেশনের লিস্টটা হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে সেখানে দিয়ে দিব। সো কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপটা তুমি পেয়ে যাবো, ওখানে জয়েন হয়ে থাকিও। ওখানে কিন্তু আমরা হচ্ছে প্রতিদিনই মানে যখনই যে আপডেট আসবে সেটা দিয়ে দিব। সো মেডিকেলের ক্ষেত্রে কিন্তু 5,600 এই মধ্যে থাকলে তোমার কিন্তু মেডিকেল একটা সিট আশা করা যায়, এবং ডেন্টালের ক্ষেত্রে তোমার কিন্তু এখানে 5,900-র মধ্যে থাকলে তোমার একটা সিট আশা করা যায়, কারণ ডেন্টালে অনেকেই ছেড়ে অন্যান্য জায়গাতে চলে যাবে। সো সেক্ষেত্রে 5,900 সিরিয়ালটা এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এবং এই দুইটা যদি ম্যাক্স পর্যন্ত যায় সেটা যাবে হচ্ছে 6,100 সিরিয়াল পর্যন্ত, এটা একদমই হচ্ছে ম্যাক্স। তো তুমি ম্যাক্সটাকে বাদ দিলেও তোমার কিন্তু এখানে 5,900 সিরিয়ালের মধ্যে তুমি যদি থাকো, তাহলে কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে। আচ্ছা, এখানে তোমাকে আরেকটা আমি হচ্ছে আসার কথা জানাই রাখি, ধরো তোমার হচ্ছে অল্পের জন্য চান্স হয় নাই, ধরো তুমি হচ্ছে তোমার পজিশন 5,400, ধরো এখানে চান্স হয় নাই বা আরও কম, তো সেক্ষেত্রে তুমি কি করবা? তো 5,400 পজিশনে থেকেও ধরো তোমার মেডিকেল আসে নাই, এখন তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে হচ্ছে তুমি প্রাইভেট মেডিকেলে ট্রাই করবা, ঠিক আছে? প্রাইভেট মেডিকেলে ট্রাই করবা। এখন প্রাইভেট মেডিকেলে কোথায় ট্রাই করবা? তুমি মেধা কোটায় ট্রাই করবা, কারণ মেধা কোটায় কিন্তু ফ্রিতে পড়া যায়। ধরো কথার কথা তুমি বারডেমে পড়তে যাচ্ছ, তো বারডেমে তোমার কিন্তু এখানে তুমি মেধা কোটা পেয়ে যাচ্ছ। সো আলটিমেটলি অন্যান্য যে মেডিকেল কলেজ আছে একটু নিচের দিকের, তাদের থেকে কিন্তু ভালো প্রাইভেট মেডিকেল কলেজগুলো বেটার। সো তুমি কিন্তু ইজিলি এখানে মেধা কোটায় বিনামূল্যে তুমি প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে পারবা। সো আলটিমেটলি এটাও একটা ভালো সুযোগ, যাদের মার্ক ভালো আছে বা যাদের পজিশন ভালো আছে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন। আর মেধা কোটা নিয়ে তোমরা
যদি ভিডিও চাও আমি অবভিয়াসলি সেটাও বানাবো। তোমরা আসলে কি রিলেটেড ভিডিও আমার থেকে এক্সপেক্ট করো একটু আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর আমাদের কিন্তু সামনে এএফএমসি ভর্তি পরীক্ষা, এটার জন্য আমাদের স্পেশাল একটা ব্যাচ চলতেছে, এই সপ্তাহটা পুরোপুরিটা রানিং থাকবে। আর হাতে খুব কম সময় আছে, বাট আমরা ট্রাই করতেছি এএফএমসির জন্য যা কিছু লাগে ওইটা সাজায় দেওয়ার। সো তোমরা অ্যাকচুয়ালি ওটার জন্য একটু প্রিপারেশন নাও, সামনে এএফএমসি ভর্তি পরীক্ষা আছে। তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এখানে যেহেতু আমাদের লাইভ এক্সাম, লাইভ ক্লাস সব কিছু একসাথেই হচ্ছে এবং আমরা বিস্তারিত সলভ দিচ্ছি, সাথে সাথে আমরা কিন্তু এএফএমসির দাগানো যে বইটা আছে এবং এএফএমসির যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে এটাও কিন্তু হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি। এছাড়া শিওর কমন সাজেশন এবং আমাদের 24 ঘন্টা লাইভ সাপোর্ট আছে। আর বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সনই অ্যাভেলেবেল আছে। সো যে ভার্সনের আছো তারা কিন্তু এটা পারচেস করতে পারো খুবই অল্প প্রাইসে। সো যাই হোক, এখন ঘটনা হচ্ছে তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে প্রাইভেট মেডিকেল রিলেটেড বা হচ্ছে তোমাদের সিরিয়ালের রিলেটেড, তোমাদের সিরিয়াল কত হয়েছে সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ সবাই।